রামিসা হত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ, বিচার দেরি হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে শঙ্কা সচেতন মহলের। রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার আশ্বাস বিএনপির। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু এবং দ্রুত বিচার পাবেন বলে আশাবাদী রামিসার বাবা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মনিরকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। তদন্ত এবং বিচারের ধীরগতি ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাব শিশু হত্যা ধর্ষণকে উৎসাহিত করছে, অভিমত বিশেষজ্ঞদের। শিশু ধর্ষণ, হত্যা, সামাজিক সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। হামে আরও 11 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 1315 জন। লক্ষণ দেখা দেওয়া মাত্রই ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ময়মনসিংহের ত্রিশালে কাল নজরুল জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রয়েছে খাল খননের কর্মসূচি। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা, ডিম নিক্ষেপ। দেশের বর্তমান সংকটে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অল্প সময়ের নির্বিঘ্ন ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার তা স্বস্তির হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। কোরবানির পশু বেচাকেনায় জনভোগান্তি যেন তৈরি না হয় সেদিকে নজর রাখতে হাটের ইজারাদের প্রতি নির্দেশ ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের। রাজধানীতে কোরবানির হাটে ব্যাপক আয়োজনে পশু তোলা শুরু, বসানো হয়েছে ব্যাংকিং সেবার বুথ, রয়েছে সিসিটিভি। ঈদের আগে মাছের দাম ঊর্ধ্বমুখী, সব ধরনের মুরগির দাম কমেছে 10 থেকে 20 টাকা। সিলেটে মাদক সেবীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত, ঘাতক গ্রেফতার। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আদালতে উপস্থাপন না করে সীমান্তে বিএসএফ এর কাছে পাঠানোর নির্দেশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইরানের সাথে শান্তি চুক্তির আলোচনায় ভালো অগ্রগতি থাকলেও ট্রাম্প হামলা শুরুর প্রস্তুতি রেখেছেন বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা প্রতিরোধে সেনাবাহিনী বড় ধরনের অভিযানের জন্য প্রস্তুত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি দায়িত্ব নিতে শুক্রবার ঢাকা এসেছেন জার্মানির বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই কোচ। রামিসা হত্যার ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন নায়ক সাকিব খান।